রাসূলুল্লাহ একটি প্রশ্ন করেছিলেন যে সাহাবীরা বগলে মূর্তি রাখতেন সেজন্য রাফি আদান করেছেন, এই তথ্যই সঠিক কিনা? আচ্ছা, তত্ত্ব সঠিক ব্যাঠিক সেটা পরে বলছি। জি। তাহলে প্রথমবার যখন তারা রফুল ইয়াদাইন করে হাত তুললেন, এটা তো শুধুমাত্র আহলে হাদিস, তারপরে মালিকি, শাফি, হাম্বলি এরা শুধু করে না, সব এটা তো হানাফিরা সহ প্রথমবার সবাই যখন হাত উঠানো হয়, হ্যাঁ, তো তখন তো সবাই হাত উঠান। জি। তাইলে যখন হানাফিদের দৃষ্টিতে যারা এই কথা বলে, তো প্রথমবার যখন হাত উঠাইলেন তখন মূর্তি পড়ে নাই। পরে যাওয়ার কথা। মানে হাত তো, মানে যেটা বলা হচ্ছে যে নবীজি তাদেরকে হাত তোলাইতেন যাতে মূর্তিটা পড়ে যায়। জি। হ্যাঁ, তাহলে প্রথমবার তো মূর্তি পড়ে গেছে। দ্বিতীয়বার কি আর? তাইলে দ্বিতীয়বার তার মূর্তি পড়ার কোনো প্রশ্ন নাই। আসে না। এই হলো একটা। 2 নম্বর, সাহাবীদের প্রতি এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনা কেউ যদি করে, এটা কি তার সহি আকিদার, মানে তার আকিদা ঠিক থাকবে? এটা তো আসলে কারণ সাহাবীদের কেউ যদি অসম্মান মনে করা। করে সাহাবায়ে কেরাম ঈমান আনার পরেও তারা শিরিক করতেন, নিয়মিত মূর্তি ধারণ করতেন নামাজের ভিতরেও, এটা কি কল্পনা করা যায়? সাহাবীদের সময় গুস্তাখি, মানে অসম্মানজনক ভক্তি। তারপরে এইগুলি হলো উড়া কথা, যাদের এলেম কালাম কিচ্ছু নাই তারা এগুলি বলে। আসলে হানাফি আলেম যারা, তারা কিন্তু এটা বলে না। প্রকৃত মানে আলেম যারা তারা এটা এই কথাটা কিন্তু অনেক দৃষ্টতাপূর্ণ। নিশ্চয়ই। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, আমল দ্বারা রফল ইয়াদাইন সাব্যস্ত। যদি কেউ মাযহাবের অনুসরণ করার কারণে রফল ইয়াদাইন না করে, তাহলে তার সালাত হবে না, এই কথা কেউ বলে না। বলেন, কেউ বলেন। তার সালাত হবে। কিন্তু কেউ যদি রফল ইয়াদাইন করে, তাহলে তাকে রফল ইয়াদাইন করতে দেয়া যাবে না, অথবা রফল ইয়াদাইন থেকে বিরত রাখার জন্য এই ধরনের উদ্ভট এবং সাহাবায়ে কেরামদেরকে কলঙ্কিত করে এই ধরনের কিচ্ছা কাহিনী বানানো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কোনো মানুষ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকলে এই ধরনের কথা চিন্তা করতে পারে কিনা। কোনোভাবেই চিন্তা করতে পারে না। সাহাবীদেরকে ভালোবাসা, এটা কিন্তু ঈমান। ইমানের হ্যাঁ, অংশ। আর তাদের প্রতি খারাপ ধারণা রাখা, এটা কিন্তু কুফরি। কুফরি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ জাতীয় কথা কোরআন থেকে সুন্নাহর অনুসরণ করার তৌফিক এনায়েত করেন। এমন প্রান্তিকতা, কোরআন ছেড়ে দেবে, হাদিস ছেড়ে দেবে, তবু নিজের গুয়ার তুমিটা ছাড়া যাবে না। আমরা দোয়া করি যেন এসব গর্ত আমাদের